সিনেমার শুরু হয় জাপানের একটা কুংফু স্কুল থেকে, যেখানে আমরা লিও নামের এক ব্যক্তিকে দেখতে পাই। আর ওই স্কুলের মাস্টারের নাম ছিল টাকিডো। লিও তার যোগ্যতা ও তার পারদর্শিতার কারণে ওই স্কুলের মাস্টার টাকিডো এবং ওনার মেয়ের সিনহার মন জয় করে নিয়েছিল। আর সে সবসময় সিনহার সাথেই প্র্যাকটিস করত, যার ফলে তাদের একে অপরের প্রতি ঘনিষ্ঠতা বাড়তে থাকে। টাকিডো এই বিষয়টা খুব তাড়াতাড়ি বুঝে যায়। এই জন্য টাকিডো লিও এবং সিনহাকে মার্শাল আর্টে মনোযোগ দিতে বলে। এক রাতে টাকিডো তার রুমে থাকা একটি পুরাতন বক্স বের করে, যার ভিতরে অনেক মূল্যবান কিছু অস্ত্রশস্ত্র ও পোশাক রাখা ছিল, যেটা যুগ যুগ ধরে নিনজাদের মাস্টার তাদের শ্রেষ্ঠ ছাত্রদের হাতে তুলে দিত। গত 20 শতাব্দী থেকেই জাপানের নিনজাদের অনেক শক্তিশালী ও বুদ্ধিমান যোদ্ধা বলে মনে করা হতো, আর তাদের বিভিন্ন সময়ে আলাদা আলাদা মিশনে ব্যবহার করা হতো। এই নিনজারা বিষকে একটা অস্ত্রের মতো ব্যবহার করত। টাকিডোর জানা ছিল যে সে মারা যাওয়ার পর তার কোনো না কোনো স্টুডেন্টকে এই গুপ্ত অস্ত্রগুলোকে সুরক্ষা করার দায়িত্ব দিতেই হবে। আর কে হবে সেই বিশ্বাসযোগ্য ব্যক্তি, এটাও টাকিডোকে বেছে নিতে হবে। তারপর একদিন টাকিডো তার সব স্টুডেন্টকে একসাথে দেখা করার জন্য ডাকে, যেখানে টাকিডো সবার সামনে বলে যে তার মতে লিও এবং কেসিকো এই দুজনই তার স্কুলের সবচেয়ে ভালো স্টুডেন্ট। এদের দুজনের মধ্যে যে কোনো একজনকেই সেই গুপ্ত অস্ত্রের দায়িত্ব দেওয়া হবে। কিন্তু কেসিকো তো এই ব্যাপারে একদমই খুশি ছিল না, কেননা সে নিজেকে লিওর চেয়ে বেশি শক্তিশালী ও যোগ্য নিনজা মনে করত। এমনকি সে তো লিও আর সিনহার মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে দেখেও ভীষণ জ্বলত। ছোটবেলাতেই লিওর বাবা মা মারা যায়, আর এরপর থেকেই সে এই স্কুলেই থাকে। আর সে তার কঠোর পরিশ্রমের সাহায্যে নিজেকে এই স্কুলের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হিসেবে পরিণত করেছে। আর ওই দিনের পর থেকেই লিও এবং কেসিকো নিজের মতো করে প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু লিও প্রতিদিনই অনেক রাত পর্যন্ত তার প্র্যাকটিস চালিয়ে যায়, যেটা দেখে ওই স্কুলের সকলে ভীষণ অবাক হয়ে যায়। লড়াইয়ের আগের রাতে লিও যখন তার কক্ষে বসেছিল, তখন সেখানে কেসিকো চলে আসে আর তার অতীতের কথা মনে করিয়ে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে টাকিডো চলে আসে আর কেসিকোকে তার এই ভুলের জন্য অনেক বকাবকি করে। পরের দিন সকালে টাকিডো সবার সামনে লিও ও কেসিকোর মধ্যে এক লড়াইয়ের আয়োজন করে। আর এই লড়াইয়ে যে জয়ী হবে তাকে ওই গুপ্ত অস্ত্র এবং এই স্কুলের দায়িত্ব দেওয়া হবে। তারপর লড়াই শুরু হওয়ার সাথে সাথে কেসিকোর মনে জমে থাকা প্রচণ্ড ক্ষোভের কারণে সে লিওর উপর মারাত্মকভাবে আক্রমণ করতে শুরু করে। আর টাকিডো যখন কেসিকোর এমন চিন্তাভাবনার ব্যাপারে বুঝতে পারে, তখন তিনি কেসিকোকে ওখানেই থেমে যেতে বলে। কিন্তু কেসিকো থামার জন্য একদমই রাজি ছিল না। উল্টো কেসিকো লিওকে মারার জন্য ভয়ঙ্কর এক প্রহার করতে যাবে। ঠিক তখনই লিও নিজেকে বাঁচানোর জন্য তার তলোয়ার দিয়ে কেসিকোকে আঘাত করে। তারপর ওখানে থাকা অন্য সব স্টুডেন্টরা মিলে কেসিকোকে পিছনে টেনে ধরে শান্ত করার চেষ্টা করে। আর এখানে কেসিকোর এমন আচরণ দেখে টাকিডো তাকে এই স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটা শোনার পর কেসিকো অনেক হতাশ হয়ে পড়ে, আর ওখানেই সে প্রতিশ্রুতি নেয় যে একদিন সে এই সম্পূর্ণ স্কুলের উপর তার এই প্রতিশোধ নেবে। এর কয়েক বছর পর ইউএসএতে আমরা দেখতে পাই রিং নামের একটা বিশেষ গ্যাংয়ের মিটিং চলছিল, যেখানে তাদের গ্যাংয়ের নতুন সদস্যদের বুকে তাদের গ্যাংয়ের চিহ্ন বসাচ্ছিল। ওখানে অন্যদিকে রাশিয়ার একটি বড় কোম্পানির হেডের সাথে ওই গ্যাংয়ের কথা কাটাকাটি করেছিল। ওখানে একজন বিশেষ নিনজাকে এই বড় কোম্পানির হেডকে মারার অর্ডার দেওয়া হয়েছিল। এই নিনজা আর অন্য কেউ না, স্বয়ং কেসিকো। সে খুব সহজেই তার কাজ সম্পূর্ণ করে ফেলে। এরপর সিন পরিবর্তন হয়ে সেই স্কুলের দৃশ্য দেখানো হয়, যেখানে টাকিডো সবাইকে একত্রিত করেছে আর তার কাছে থাকা গুপ্ত অস্ত্রের দায়িত্ব তার পরবর্তী উত্তরাধিকারীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই ওখানে কেসিকো চলে আসে, আর সে এমনটা চাইছিল যে ওই গুপ্ত অস্ত্রের দায়িত্ব তার হাতেই তুলে দেওয়া হোক। কিন্তু টাকিডো এমনটা করার জন্য একদমই রাজি ছিল না, বরং মাস্টার কেসিকোকে সেখান থেকে চলে যেতে বলে। তখন কেসিকো আবারও হুমকি দিয়ে বলে, আমি এখন তো এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি এর প্রতিশোধ অবশ্যই নেব। কেসিকোর মুখে এই কথাটা শুনে টাকিডো খুব সহজেই বুঝে গেছিল যে তাদের উপর আক্রমণ হতে চলেছে। তাই তিনি লিওর হাতে ওই গুপ্ত অস্ত্রের দায়িত্ব দিয়ে দেয়, কেননা টাকিডো খুব ভালোভাবেই জানত যে তার অবর্তমানে এই গুপ্ত অস্ত্র ও সিনহার দায়িত্ব শুধুমাত্র লিওই সামলাতে পারবে। এর পরের দিনই লিও ও সিনহা সেই গুপ্ত অস্ত্র নিয়ে নিউ ইয়র্ক চলে যায়, যেখানে তারা টাকিডোর একজন পুরনো বন্ধু জ্যাকি চেনের সাহায্যে ওই গুপ্ত অস্ত্রটি একটা ইউনিভার্সিটিতে লুকিয়ে রাখে। অন্যদিকে কেসিকো তাদের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু টাকিডো তার এমন চিন্তাভাবনার ব্যাপারে আগে থেকেই ধারণা করেছিল, আর এই জন্যই তিনি কেসিকোর আক্রমণের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে বসেছিলেন। এইদিকে লিও প্রফেসর জ্যাকি চনকে তার ছোটবেলার কাহিনী শোনাচ্ছিল, আর ঠিক ওই সময় এদিকে কেসিকো সেই স্কুলে আক্রমণ করে। আর দেখতে দেখতেই কেসিকো ওখানে থাকা সব স্টুডেন্টদের মেরে ফেলে। তারপর সে মাস্টার টাকিডোর কাছে
পৌঁছে যায়। কিন্তু সেই গুপ্ত অস্ত্র যে এখন নিউ ইয়র্কে আছে তা সে জানত না। এই জন্যই সে মাস্টারকে মেরে সেই গুপ্ত অস্ত্র তার নিজের সাথে নিয়ে যাবে বলে ভেবেছিল। এরপর কেসিকো এবং মাস্টারের মধ্যে ভয়ঙ্কর ফাইট শুরু হয়। কিছুক্ষণ লড়াই করার পর কেসিকো বোঝা যায় যে সে তার মাস্টারের সাথে লড়াই করে জিততে পারবে না। তাই সে তখন ওই ঘরের লাইট বন্ধ করে দেয় আর তার নাইট ভিশন গ্লাসের ব্যবহার করে। তখন মাস্টার তার সম্পূর্ণ মনোযোগ সহকারে কেসিকোর সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু ঠিক তখনই কেসিকো মাস্টারের গলায় একটা বিষাক্ত তিরি ছুঁড়ে মারে। এখানে কেসিকোকে এমনটা করতে দেখে তাকে এই স্কুলে আশ্রয় দেওয়ার জন্য আফসোস হচ্ছিল। কিন্তু কেসিকো তো এখন আর এই ব্যাপারে কোনো কিছু যায় আসে না। এরপর কেসিকো তার তলোয়ার দিয়ে এক আঘাতে মাস্টারকে মেরে ফেলে। ঠিক ওই সময় সিনহা তার বাবাকে কল করছিল আর এটার আওয়াজ কেসিকো শুনতে পায়। আর সে যখন ওই ফোনে নিউ ইয়র্কের নাম্বার দেখে তখন সে সাথে সাথেই বুঝে যায় যে সেই গুপ্ত অস্ত্রটি নিউ ইয়র্কে লুকিয়ে রাখা হয়েছে। আর সাথে সাথেই সে তার রিং গ্যাংকে কল করে এই নাম্বারের সব ইনফরমেশন বের করে দিতে বলে। পরের দিন সকালে কেসিকো সেই নাম্বারের লোকেশন ট্র্যাক করে লিও এবং সিনহাদের কাছে পৌঁছে যায় আর তাদের উপর আক্রমণ করে বসে। এই আক্রমণে জ্যাকি চ্যান সহ তার পুরো পরিবার মারা যায়। কিন্তু লিও সিনহাকে নিয়ে কোনো রকমে ওখান থেকে পালিয়ে আসে। তারপর তারা টিভিতে নিউজ দেখে জানতে পারে জ্যাকি চ্যান ও তার পরিবারের মৃত্যুর দায়ী তাদেরকেই করা হয়েছে, যার ফলে পুলিশ এখন তাদেরকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। তারপরও সিনহা ভাবে পুলিশের থেকে সাহায্য নেবে, কিন্তু লিও জানতো যে পুলিশ তাদের কোনো কথাই শুনবে না, বরং তাদেরকে জেলে ঢুকিয়ে দেবে। আর এই সুযোগে কেসিকো খুব সহজেই ওই গুপ্ত অস্ত্র চুরি করে নিতে পারবে, যে কারণে এখন তাদেরকে সবার আগে ওই গুপ্ত অস্ত্র কোনো এক সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখতে হবে। পরের দিন সকালে যখন লিও ঘুম থেকে ওঠে তখন সে আশেপাশে কোথাও সিনহাকে খুঁজে পায় না, যার ফলে সে প্রচন্ড ঘাবড়ে যায়। আর সাথে সাথেই সে সিনহাকে খুঁজতে মার্কেটের দিকে যেতে শুরু করে। সেখানে গিয়ে সিনহাকে তো পেয়ে যায়, কিন্তু ততক্ষণে ওই ক্যাফের মালিক নিউজ পেপারে তাদের দুজনের ছবি দেখে ফেলেছিল। সেই কারণে ক্যাফের মালিক তাদের ওপর সন্দেহের নজরে দেখছিল। ঠিক তখনই বাইরে থেকে রিং গ্যাং এর দুজন লোক তাদের ওপর গুলি বর্ষণ করতে শুরু করে, কিন্তু লিও খুব সহজেই তাদের দুজনকে ঘায়েল করে ফেলে। তারপর তারা ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এখানেই তো আরো অনেকজন গুন্ডা ছিল। তখন তারা তাদের পিছু নিতে শুরু করে। এরপর তারা দুজন একটা মেট্রো রেলে উঠে পড়ে, কিন্তু ওই গুন্ডার দল এত সহজে হার মানতে রাজি ছিল না। তাই তারাও ওই মেট্রো রেলে উঠে তাদের দুজনকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ খোঁজার পর তারা ওখানে লিও ও সিনহাকে দেখতে পায় আর তাদের উপর হামলা করে। কিন্তু তারা দুজন তো আর এত বছর মার্শাল আর্ট স্কুলে বসে লুডো খেলেনি, তারা দুজনেই অনেক দক্ষ নিনজা ছিল। এরপর তারা দুজন মিলে খুব সহজে রিং গ্যাং এর সব গুন্ডাদের হারিয়ে দেয়। আর তারপর তারা দুজন যখন মেট্রো রেল থেকে নামে ঠিক তখনই পুলিশ তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তারপর তারা তাদের দুজনকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে আসে। এরপর পুলিশ যখন তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে তখন তারা কেসিকোর কথা বলে, কিন্তু পুলিশ তাদের এই কথায় বিশ্বাস করে না। অন্যদিকে কেসিকো রিং গ্যাং এর অফিসে গিয়ে লিও ও গুপ্ত অস্ত্রের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন তারা জানায় যে এখনো তারা গুপ্ত অস্ত্রের ব্যাপারে কোনো খোঁজ পায়নি। অন্যদিকে লিও এখন পুলিশের হেফাজতে ছিল। এটা শুনে কেসিকো অনেক রেগে যায় আর সে সবার সামনে রিং গ্যাং এর একজন লোককে নির্মমভাবে মেরে ফেলে এবং তাদের লিডারকে হুমকি দিয়ে বলে, যত তাড়াতাড়ি সম্ভব গুপ্ত অস্ত্র খুঁজে বের করো, তা না হলে তোমাদের কাউকে ছাড়বো না। ওই রাতেই কেসিকো সিনহার উকিল সেজে পুলিশ স্টেশনে চলে আসে আর পুলিশ স্টেশনের ভেতরে প্রবেশ করে সুযোগ বুঝে কারেন্টের লাইন কেটে দেয়, যার ফলে চারিদিকে অন্ধকার হয়ে যায়। অন্ধকারের সুযোগ নিয়ে সে এক এক করে পুলিশ অফিসারদের মারতে শুরু করে। ওখানে একজন পুলিশ অফিসার লিওকে জেলের ভিতরেই আটকে রেখে বাইরের অবস্থা দেখতে চলে যায়। অন্যদিকে দুজন পুলিশ অফিসার সিনহাকে নিয়ে বাইরে আসে, কিন্তু কেসিকো তাদের দুজনকেও মেরে ফেলে, সিনহাকে বন্দি বানিয়ে নেয়। লিও কোনো রকমে ওই শিকল থেকে হাত ছাড়িয়ে বাইরে বেরিয়ে আসে আর বাইরে সে অনেক পুলিশ অফিসারের লাশ পড়ে থাকতে দেখে। ঠিক তখনই লিওর সামনে কয়েকজন পুলিশ অফিসার চলে আসে। তখন লিও সিনহাকে বাঁচানোর জন্যই দৌড় দেয়, কিন্তু তখনই কেসিকো তার ওপর হামলা করে। তখন লিও অনেক কষ্টে নিজেকে সহ ওই পুলিশ অফিসারের প্রাণ বাঁচায়। এরপর কেসিকো সিনহাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এইসব ঘটনা দেখে ওই পুলিশ অফিসার বোঝা যায় যে লিও একদমই নির্দোষ। এই জন্য ওই অফিসার লিওকে ওখান থেকে চলে যাওয়ার অনুমতি দেয়। অন্যদিকে কেসিকো সিনহাকে অচেনা একটা জায়গায় নিয়ে আটকে রেখেছিল আর ওখানে সে সিনহাকে তাকিডোকে মেরে ফেলার ব্যাপারে বলে। অন্যদিকে লিও একজন গুন্ডাকে ধরে রিং গ্যাং সম্পর্কে জানতে পারে। এরপর সেই গুন্ডার কাছ থেকে রিং গ্যাং এর অফিসের লোকেশন নিয়ে সেখানে পৌঁছে যায় আর সেখানে গিয়ে কয়েকজন গুন্ডাকে মেরে ফেলার পর রিং গ্যাং এর লিডারের কাছে কেসিকোর ব্যাপারে জিজ্ঞেস করে আর সে সেই লিডারের ফোন থেকে কল করে কেসিকোর সাথে কথা বলে। তখন কেসিকো লিওকে বলে সে যদি গুপ্ত অস্ত্র তার হাতে তুলে দেয় তাহলে এর পরিবর্তে সিনহাকে ছেড়ে দেবে।
এরপর লিও সোজা ইউনিভার্সিটিতে চলে যায় আর ওখানে গিয়ে সে সবার প্রথমে গুপ্ত অস্ত্রকে সম্মান করে আর তার জীবনে এই প্রথমবার গুপ্ত অস্ত্রটি ব্যবহার করার প্রস্তুতি নেয়। অন্যদিকে রিং গ্যাংয়ের লিডার তার সব মেম্বারদের লিও ও কেসিকোকে প্রাণে মেরে ফেলার অর্ডার দেয়। এদিকে কেসিকো সিনহাকে নিয়ে লিওর বলা অ্যাড্রেসে চলে আসে আর ওখানে লিও ওই গুপ্ত অস্ত্রের বাক্সটিকে নিচে নামাতে নামাতে কেসিকোকে সিনহাকে ছেড়ে দিতে বলে। আসলে ওই বাক্সটি ছিল একদমই খালি, যেটা দেখার পর কেসিকো অনেক রেগে যায়। তখনই লিও গুপ্ত অস্ত্র ধারণ করা অবস্থায় তার সামনে চলে আসে। এরপর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হতে যাবে, তখনই সেখানে রিং গ্যাংয়ের অনেকজন সদস্য সেখানে চলে আসে আর তাদের উপর হামলা করে। তখন তারা তিনজনই একসাথে মিলে রিং গ্যাংয়ের সদস্যদের সম্মুখীন হয়। গুপ্ত অস্ত্রের একটা বিশেষ তীর সিনহা ব্যবহার করছিল আর তারা সকলে অদ্ভুত সব নিনজা টেকনিক ব্যবহার করে খুব সহজেই রিং গ্যাংয়ের সব সদস্যদের হারিয়ে দেয়। আর তারপর লিও ও কেসিকোর মধ্যে লড়াই শুরু হয়। এরই মধ্যেই কেসিকো সিনহাকে লক্ষ্য করে একটা বিষাক্ত তীর ছুঁড়ে মারে। এই একই তীর তাকিডোকে মারার জন্য ব্যবহার করেছিল। এই বিষের অ্যান্টিডোজ শুধু তার কাছে ছিল আর সে তাদের চোখের সামনেই সেই অ্যান্টিডোজ নিচে ফেলে ভেঙে নষ্ট করে দেয়। এরপর কেসিকো বিশেষ এক নিনজা টেকনিক ব্যবহার করে লিওর উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু লিও ও তার পাল্টা জবাবে মাস্টার তাকিডো একটা বিশেষ নিনজা টেকনিক ব্যবহার করে কেসিকোকে ঘায়েল করে আর তারপর সে সাথে সাথেই সিনহার কাছে চলে আসে। এতক্ষণে সিনহা অজ্ঞান হয়ে গেছিল, কিন্তু ঠিক তখনই লিওর মনে পড়ে যে একবার তার মাস্টার তাকে বলেছিল যে গুপ্ত অস্ত্রের তলোয়ার যেমন কাউকে মারতে পারে ঠিক তেমনি কাউকে বাঁচাতেও পারে। তারপর সে সাথে সাথে ওই গুপ্ত অস্ত্রের তলোয়ারের হাতল থেকে একটা অ্যান্টিডোজ বের করে আর ওটা সিনহাকে খাইয়ে দেয়। আর ওই অ্যান্টিডোজ সিনহার মুখে যাওয়ার সাথে সাথেই তার জ্ঞান ফিরে আসে আর ওখান থেকে চলে যাওয়ার আগে লিও কেসিকোর খেলাও একেবারে শেষ করে দেয়। এরপরের দিন সকালে একজন পুলিশ অফিসার লিও ও সিনহার সাথে দেখা করতে আসে আর সেই অফিসার তাদেরকে বলে যে জ্যাকি ছন ও তার পরিবারের খুনের দায় থেকে তাদেরকে নির্দোষ বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। এর সাথেই পুলিশ রিং গ্যাংয়ের লিডারকে ধরে আর তার সব বেআইনি কর্ম নষ্ট করে দেয়। তারপর তারা দুজনেই আবারও জাপানে ফিরে আসে আর তারা তাদের স্কুলের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়। তো বন্ধুরা, স্টোরিটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও আর কী রকম মুভি এক্সপ্লেইন চাও কমেন্টে তা বলো। আরও অনেক মজাদার স্টোরি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।